بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدين يسر رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ তার অত্যন্ত দয়া মায়া মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন দুনিয়া আখিরাতে পরিপূর্ণ সফলতা লাভ করতে পারি যুগে যুগে নবী এবং রাসূলদেরকে আমাদের নিকট পাঠিয়েছেন তাদেরকে আসমানি কিতাব দান করেছেন শরীয়তের বিধিবিধান দান করেছেন সেই সকল নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে শরীয়তের বিধিবিধান নিয়ে আমাদের নিকট আগমন করেছেন আমাদের নিকট আগমন করে আমাদেরকে দ্বীনের প্রতি আহ্বান করেছেন সর্বশেষ আমাদের নবী আকা ইনামদার তাজদার মদিনা সরকার দো আলম সৈয়দিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ একটা দ্বীন দান করেন দ্বীন মানে আমরা মনে করি ধর্ম আসলে বিষয়টা তা নয় বরং কোরআন ও হাদিসের মধ্যে দ্বীনের অনেকগুলো অর্থ পাওয়া যায় যেমন এক নম্বর সূরা ফাতিহার 3 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বলেন আমি দ্বীনের মালিক এখানে দ্বীন মানে হলো কর্মফল দিবস দ্বীন মানে হলো কর্মফল দিবস তো মালিক ইয়াউমিদ্দিন মানে হলো আল্লাহ বলেন আমি কর্মফল দিবসের মালিক তো এখানে দ্বীন মানে ধর্ম হয় নাই দ্বীন মানে যদি এখানে ধর্ম হতো তাহলে অর্থ হতো কি বলেন আমি ধর্মের মালিক তাহলে অর্থটা শুদ্ধ হতো না তো এখানে দ্বীন মানে হলো কর্মফল সুতরাং মালিক ইয়াউমিদ্দিন এর অর্থ হলো আমি কর্মফল দিবসের মালিক 2 নম্বর দ্বীনের আরেকটা অর্থ হলো যেমন আল্লাহ তাআলা সূরা বাকারা 256 নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইকরাহা ফিদ্দীন দ্বীনের মধ্যে কোনো বল প্রয়োগ করা যাবে না এখানে অবশ্যই দ্বীন মানে হলো ধর্ম অর্থাৎ ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই ধর্মের মধ্যে কোনো বল প্রয়োগের সুযোগ নেই তাহলে বুঝতে পারলাম দ্বীনের একটা অর্থ হলো কর্মফল দিবস আরেকটা হলো দ্বীন মানে হলো ধর্ম 3 নম্বর আরেকটা অর্থ আছে যেমন সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন যাতে করে তারা দ্বীনের শিক্ষা অর্জন করতে পারে এখানে দ্বীন মানে হলো কোরআন এবং হাদিসের শিক্ষা এখানে দ্বীন মানে হলো কোরআন এবং হাদিসের শিক্ষা। 4 নম্বর
সূরা শূরা, শূরা নামক এই সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দ্বীন মানে হলো ইসলামী আকীদা, বিশ্বাস। যেমন আল্লাহ বলেন আকিমুদ্দীন, তোমরা দ্বীন প্রতিষ্ঠিত করো, তার অর্থ হলো ইসলামী আকীদা, বিশ্বাসকে তোমরা প্রতিষ্ঠিত করো। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা ফাতিহার মধ্যে দ্বীন মানে হলো কর্মফল দিবস। সূরা বাকারার আয়াতের মধ্যে বুঝতে পারলাম দ্বীন মানে হলো ধর্ম। সূরা তাওবার আয়াতের দ্বারা বুঝতে পারলাম দ্বীন মানে হলো কোরআন হাদিসের ইলম। সূরা শূরার আয়াতের দ্বারা বুঝতে পারলাম দ্বীন মানে হলো ইসলামী আকীদা, বিশ্বাস। এরপরে 5 নম্বর আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন আজকের দিন আমি তোমাদের উপর দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই আয়াতের অর্থ যদি আমাদেরকে বুঝতে হয় একটু প্রেক্ষাপট বুঝতে হবে। প্রেক্ষাপটটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে যখন চলে আসলেন, হজ আদায় করার জন্য মক্কাতে তাশরীফ আনলেন 10ম হিজরিতে জিলহজ মাসে, হজের মৌসুমে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন শুক্রবার আসরের নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে জবল রহমতের নিচে সমবেত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একটি ভাষণ দিয়েছিলেন, যেটাকে বলা হয় বিদায় হজের ভাষণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, ওই সময় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের সামনে, লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটা আয়াত নিয়ে প্রেরণ করেছেন। সেই আয়াতটা হলো সূরা মাঈদার 3 নম্বর আয়াতের অংশ বিশেষ, যে ইয়া রাসূলুল্লাহ আপনি পাঠ করুন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকে এই বিদায় হজের দিন শুক্রবার আরাফার ময়দানে আপনার জীবনের শেষ প্রান্তে হজের মৌসুমে ঘোষণা দিয়ে দিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো এখানেও তো দ্বীন শব্দ আছে। এই দ্বীন শব্দের অর্থ এখানে কি? আমার কথা কি বুঝাইছে? এখানে দ্বীন শব্দের অর্থ হলো ইসলামী শরিয়া, শরীয়তের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান। তার অর্থ হলো আজকের দিন তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, মানে শরীয়তে ইসলামের সকল বিধিবিধানকে আজকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন মানে হলো কর্মফল দিবস। আল্লাহ তাআলা কর্মফল দিবসের মালিক। আর সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো বল প্রয়োগ চলবে না। এখানে দ্বীন মানে হলো ধর্ম। তারপরে আল্লাহ তাআলা সূরা তাওবার 132 নম্বর আয়াতে বলেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে তারা দ্বীন শিক্ষা করে। এখানে দ্বীনের দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিসের ইলম। আর 4 নম্বর সূরা শূরার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আকিমুদ্দীন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো। এখানে দ্বীনের দ্বারা উদ্দেশ্য হলো ইসলামী বিশুদ্ধ আকীদা, বিশ্বাস। আর 5 নম্বর সূরা মাঈদার 3 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে
আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে দ্বীনের দ্বারাই উদ্দেশ্য হলো ইসলামী শরিয়া বা শরীয়তের বিধিবিধান। বলেন শরীয়তের কি বিধিবিধান। এই জন্য ওলামায়ে কেরাম বলেন পরিভাষায় দ্বীন বলা হয়, খুব খেয়াল করেন, পরিভাষায় দ্বীন বলা হয় আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণে তার প্রিয় নবীর মাধ্যমে যেই সকল বিধিবিধান দান করেছেন ওই সকল বিধিবিধানকে দ্বীন বলা হয়, ওই সকল বিধিবিধানকে দ্বীন বলা হয়। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলেন যে আজকের দিন তোমাদের উপরে দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইসলামী শরিয়া শরীয়তের বিধিবিধানকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত এই শরীয়তে ইসলামের উপর চলতে হবে। আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত এই শরীয়তে ইসলামের মধ্যে আর কোনো পরিবর্তন ঘটবে না। আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত এই শরীয়তে ইসলামের মধ্যে আর কোনো সংশোধনের প্রয়োজন হবে না। আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত এই শরীয়তে ইসলামের মধ্যে আর কোনো সংযোজন হবে না। আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত এই শরীয়তে ইসলামের মধ্যে আর কোনো বিয়োজন হবে না। আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত এই ইসলামী শরীয়তের মধ্যে আর কোনো সংস্কার হবে না। এই ইসলামী শরিয়াকে আজকে এই আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে তোমাদের নিকট আমি পরিপূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই ইসলামী শরিয়া অনুযায়ী তোমাদেরকে চলতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, মানে ইসলামী শরিয়া ইসলামী বিধিবিধানগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দাগণ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আর এই দ্বীনের মধ্যে কোনো পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত এই দ্বীনের মধ্যে আর কোনো সংস্কার হবে না। কিয়ামত পর্যন্ত এই দ্বীনের মধ্যে আর কোনো সংশোধন বিয়োজন হবে না। সুতরাং দ্বীন যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরাও এই দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। দ্বীন যখন পরিপূর্ণ হয়ে গেছে তোমরাও দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন কথা হলো আমরা ইসলামের মধ্যে কিভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করব? আজকে তো দেখা যায় আমার মাথার মধ্যে ইসলাম আছে, মুখে ইসলাম নাই, মুখে ইসলাম আছে, শরীরে ইসলাম নাই, শরীরে ইসলাম আছে, হাতে ইসলাম নাই, হাতে ইসলাম আছে, পায়ে ইসলাম নাই। আমার ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, আমার পরিবারে ইসলাম নাই, আমার পরিবারে ইসলাম আছে তো আমার সমাজে ইসলাম নাই, আমার সমাজে ইসলাম আছে তো আমার রাষ্ট্রে ইসলাম নাই, আমার সব জায়গায় ইসলাম আছে, আমার ব্যবসার মধ্যে ইসলাম নাই, আমার সব জায়গায় ইসলাম আছে, আমার বিবাহ শাদীর মধ্যে ইসলাম নাই। কথা বলেন, এটা কি পরিপূর্ণভাবে আমি ইসলামে প্রবেশ করছি? এই জন্য আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কিভাবে প্রবেশ করব, অথবা ইসলামী শরিয়া এর মূল কি? ইসলামী শরীয়তের মূল হলো 5টা জিনিস। কয়টা জিনিস? এই 5টা জিনিস যারা অর্জন করতে পারবে, যে ব্যক্তির মধ্যে এই 5টা জিনিস পাওয়া যাবে সেই ব্যক্তি পরিপূর্ণ ইসলামী শরিয়ার উপর চলে, এই কথা বলা যাবে। যেই পরিবারে এই 5টা জিনিস পাওয়া যাবে সেই পরিবার পরিপূর্ণ ইসলামের উপর চলে, এই কথা বলা যাবে। যেই সমাজের মধ্যে এই 5টা বিষয় বাস্তবায়ন হয় সেই সমাজ ইসলামী শরিয়া অনুযায়ী চলে। যেই রাষ্ট্রের মধ্যে এই 5টা বিষয় এরকমভাবে বাস্তবায়ন করা হবে সেই রাষ্ট্র এরকমভাবে ইসলাম শরীয়তের উপর চলবে। কয়টা জিনিস? 5টা। 1 নম্বর হলো ঈমান আকীদা, 2 নম্বর হলো ইবাদত বন্দেগী,
3 নম্বর হলো আমার লেনদেন, 4 নম্বর হলো আমার আচার ব্যবহার, 5 নম্বর হলো আমার স্বভাব চরিত্র, যেটাকে বলা হয় আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত এবং আখলাক। বিস্তারিত আলোচনা আছে, আমি বিস্তারিত আলোচনার দিকে যাব না, সংক্ষেপে সংক্ষেপে বলব। তাহলে 1 নম্বর হলো আমাদের ঈমান, আমাদের আকীদা, বিশ্বাস। আমার 1 নম্বর হলো আমাদের ঈমান ও আকীদা। আমাদের ঈমান আছে কিনা, আমাদের আকীদা শুদ্ধ কিনা, এই বিষয়টা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে 6টা জিনিস অর্জন করতে হবে। ঈমান এর জন্য 6টা জিনিস অর্জন করতে হবে। এই 6টা জিনিস কোরআন এবং হাদিসের মধ্যে বিস্তৃতভাবে আছে। ওলামায়ে কেরাম একটা কালেমার মধ্যে এই 6টা বিষয়কে একসাথ করে দিয়েছেন, যেই কালেমাকে আমরা বলি ঈমানে মুফাসসাল। আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনিলাম। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাদের উপর ঈমান আনিলাম। ওয়া কুতুবিহি, আমি আল্লাহ তাআলার আসমানি সকল কিতাবের উপর ঈমান আনিলাম। ওয়া রুসুলিহি, এবং আমি আল্লাহ তাআলার সকল নবী রাসূলগণের উপর ঈমান আনিলাম। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনিলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমার তাকদীরের ফয়সালা হয়, এই কথার উপর আমি ঈমান আনিলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা যে আমাদেরকে আবার পুনরুত্থান করবেন, সেটাকে আমি বিশ্বাস করলাম। এখানে মোট 6টা জিনিস আছে। একটা হলো কাকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা। বলেন আমি আল্লাহর উপর ঈমান আনিলাম। 2 নম্বর সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনিলাম। 3 নম্বর আসমানি সকল কিতাবের প্রতি ঈমান আনিলাম। 4 নম্বর সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনিলাম। আর সবাই বলেন 5 নম্বর আখিরাতের দ্বীনের উপর ঈমান আনিলাম। 6 নম্বর ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তাকদীরের দ্বারা হয়, অথবা সংক্ষেপে বলেন তাকদীরের উপর ঈমান আনিলাম। এটা হলো আমাদের মূল ঈমানি আকীদা, বিশ্বাস। তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী যদি আমি চলতে চাই, আমার 5টা জিনিসের প্রয়োজন। 1 নম্বর হলো আমার ঈমান আকীদা। ঈমান আকীদাকে যদি ঠিক করতে হয় তাহলে 6টা জিনিস দরকার। 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নম্বর হলো আসমানি কিতাবকে বিশ্বাস করা, 4 নম্বর হলো রাসূলদেরকে বিশ্বাস করা, 5 নম্বর হলো আখিরাতকে বিশ্বাস করা, 6 নম্বর হলো তাকদীরকে বিশ্বাস করা। সংক্ষেপ শেষ। তাহলে এই 6টা জিনিসকে যদি নাকি আমি বিশ্বাস করি যথাযথভাবে, তাহলে আমার ওই ইসলামী শরিয়া অনুযায়ী চলতে হলে আমার যে 5টা বিষয়ের প্রয়োজন তার একটা হয়ে গেল। তাহলে বলেন ইসলামী শরিয়া অনুযায়ী চলতে গেলে আমাকে প্রথম কি করতে হবে? ঈমান আকীদা, বলেন ঈমান আকীদা ঠিক করতে হবে। এটা বুঝতে হবে, ঈমান আকীদা ঠিক করতে হবে। আবার ঈমান আকীদার কয়টা জিনিস? 6টা জিনিস। কয়টা জিনিস? সুতরাং কেউ যদি বলে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না, খুব খেয়াল করেন, কেউ যদি বলে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না, তাহলে
সেই ইসলামী শরীয়তের যে পাঁচটা বিষয়ের যে প্রথম বিষয় ঈমান এবং আকীদা, আর ঈমান আর আকীদার মধ্যে যেই 6টা বিষয় আছে, আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা ইত্যাদি, এখানে যে 6টা বিষয় আছে, সে কি 6টা বিষয়কে বিশ্বাস করলো? কথা বলেন। সুতরাং কেউ যদি বলে আমি ইসলামী আইন বিশ্বাস করি না, আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না, তার মানে সে আল্লাহকে বিশ্বাস করে না। কেউ যদি বলে আমি ইসলামী শরিয়াকে বিশ্বাস করি না, তার মানে সে ফেরেশতাদেরকে বিশ্বাস করে না। কেউ যদি বলে আমি ইসলামী শরিয়াকে বিশ্বাস করে না, তার মানে হলো সে আসমানি কিতাবকে বিশ্বাস করে না। কেউ যদি বলে আমি ইসলামী শরিয়াকে বিশ্বাস করি না, তার মানে সে এরকম ভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবীকে বিশ্বাস করে না। কেউ যদি বলে আমি ইসলামী শরিয়াকে বিশ্বাস করে না, তার মানে হলো সে কবরকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না, আল্লাহর দরবারে মিজানকে বিশ্বাস করে না, ফুলসিরাতকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। কেউ যদি নাকি বলে আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না, তার মানে হলো সেই তাকদীরকে বিশ্বাস করে না। আর যার মধ্যে এই সকল বিশ্বাস নাই, তার ঈমান নাই, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। বর্তমান জমানায় আমরা তো কপাল পড়া জাতি। এই জাতির ভাগ্যে কি আছে আল্লাহ কি ভালো জানে। যারা রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা দেখে, সর্বোচ্চ ব্যক্তিরা সুস্পষ্টভাবে ঘোষণা দেয় আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না। আপনারা কি জানেন? নাম বললাম না, আপনারা কি জানেন? যদি নাকি সে বলে আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না, তুমি ইসলামী শরিয়া যদি বিশ্বাস না করো, তার মানে তুমি আল্লাহকে মানো না। তুমি ইসলামী শরিয়াতে যদি বিশ্বাস না করো, তার মানে তুমি ফেরেশতাদেরকে মানো না। তুমি ইসলামী শরিয়া যদি বিশ্বাস না করো, তার মানে তুমি আসমানি কিতাব মানো না। তুমি যদি ইসলামী শরিয়া বিশ্বাস না করো, তার মানে নবী রাসূলদেরকে বিশ্বাস করো না। তুমি যদি ইসলামী শরিয়াকে না মানো, জান্নাত জাহান্নাম সহ আখিরাতকে বিশ্বাস করো না। তুমি যদি ইসলামী শরিয়াকে বিশ্বাস না করো, তার মানে তুমি তাকদীরকে বিশ্বাস করো না। এক কথাই তুমি সকল আকীদা ভঙ্গ করলে। ইসলামী আকীদা, ঈমানের আকীদা যখন ভঙ্গ করে ফেলেছ, তুমি নাম মুসলমান হতে পারে, তোমার দল মুসলমানের দল হতে পারে, কিন্তু বাস্তবে তুমি মুসলমান নয়, তোমার দল মুসলমানের অন্তর্গত। কোথায় হাত মারছে আপনারা জানেন? বুঝে থাকলে বলেন, ইসলামী শরিয়া মতো চলতে হলে কয়টা জিনিসের দরকার? 1 নম্বর, ঈমান আকীদা ঠিক করতে হবে। আর ঈমান আকীদা ঠিক করতে হলে মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করতে হবে। এই 6টা জিনিস যারা বিশ্বাস করে না, তারা ইসলামী শরিয়ত বিশ্বাস করে না। বা কেউ যদি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না, তারা এই 6টা জিনিসকে বিশ্বাস করে। কত বড় নাস্তিক বসে আছে আপনারা জানেন? কত বড় নাস্তিক জায়গা মতে বসে আছে, আর আমরা মুসলমান তাদের নেতৃত্বে চলি। মনে রাখবেন, তাদের ঈমান আকীদা যদি এই অবস্থা হয়, তাহলে তারা যদি কোনো এক সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, তখন আমাদের জনগণের কি অবস্থা হবে এখনই বোঝা যায়। কথা বলেন, স্পষ্ট কথা। 2 নম্বর, আমাদের ইসলামী শরিয়া যদি আমি পরিপূর্ণভাবে পালন করতে চাই, 2 নম্বর হলো ইবাদত। 2 নম্বর কি বলেন? 2 নম্বর কি? ইবাদত। ইবাদত মানে হলো যা কিছু বিশ্বাস করলাম তা কিছু আমল করা, যা বিশ্বাস করলাম তা আমল করা। যেমন আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম, সুতরাং আল্লাহ তাআলার সকল ইবাদত বন্দেগী পালন করাকে বলা হয় ইবাদত। আমি নামাজ আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান, এটাকে বিশ্বাস করলাম, সুতরাং এটা যখন বিশ্বাস করলাম এটাকে আদায় করাকে বলা হয় ইবাদত। রোজা, এটা আমি বিশ্বাস করলাম আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ ইবাদত, সুতরাং এটাকে যদি নাকি আমি আদায় করি সেটা হবে ইবাদত। বুঝেন নাই? যেমন রোজা, হজ,
হজ আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান, এটাকে আমি যদি কি আমল করি এটা হবে ইবাদত। যাকাত আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব বিধান, আমি যদি নাকি এটাকে আদায় করি এটা হবে কি ইবাদত। এইভাবে অন্যান্য কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, নফল ইবাদত বন্দি করা, যত ইবাদত আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে, আমি এটাকে বিশ্বাস করি। যখন বিশ্বাস করি এরপরে যখন আমল করি তখন সেটাকে বলা হয় ইবাদত। এই ইবাদত মৌলিকভাবে 4 প্রকার। একটি হলো ফরজ ইবাদত, কি বলেন ফরজ ইবাদত। আরেকটি হলো নফল ইবাদত, এই আপনার ওয়াজিব ইবাদত। এই ফরজ ইবাদত আর ওয়াজিব ইবাদত এটা ছাড়া যাবে না। এটা ছাড়লে আমাকে কবিরা গুনাহ হবে, তওবা না করলে জাহান্নামে যেতে হবে। আর 3 নম্বর হলো সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা যদি নাকি আমি সব সময় তরক করা শুরু করি তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আর 4 নম্বর হলো সুন্নতে জায়েদা বা নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত, যেগুলো করলে সওয়াব, না করলে সওয়াব দেয়। তাহলে বোঝা গেল ইসলামী শরিয়ার 2 নম্বর পয়েন্ট হলো ইবাদত। আর ইবাদতের মধ্যে এমন কিছু ইবাদত আছে যে ইবাদত ফরজ, এমন কিছু ইবাদত আছে যে ইবাদত ওয়াজিব, এমন কিছু ইবাদত আছে যে ওয়াজিব, যে ইবাদত সুন্নতে মুআক্কাদা, এমন কিছু ইবাদত আছে যে ইবাদত অতিরিক্ত সুন্নত বা নফল। আমার কথা কি বুঝতেছেন? যেমন ফরজ ইবাদতের মধ্যে যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, রমজান মাসে 30টা রোজা রাখা ফরজ, যাদের উপর নেশাব পূর্ণ হয়ে যায় হজ করা ফরজ, যাদের উপর এরকম নেশাব পূর্ণ হয়ে যায় যাকাত করা, যাকাত আদায় করা কি ফরজ। এগুলো যেমন ফরজ ইবাদত। কিছু আছে ওয়াজিব ইবাদত, যেমন বিতিরের নামাজ পড়া ওয়াজিব। এমনি ভাবে আপনার কি বলে যে মান্নত যদি করি মান্নত পুরা করা ওয়াজিব, ইত্যাদি কিছু ওয়াজিব ইবাদত আছে। সুন্নতে মুআক্কাদা তো আছেই, দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, নফল ইবাদত তো আছেই। এই ইবাদত বন্দেগী এগুলাকে যথাযথভাবে আমাদের আদায় করা। মনে রাখবেন এই ইবাদত বন্দেগী যদি আমি আদায় করলাম তার মানে আমি ইসলামী শরীয়তের 2 নম্বর পয়েন্টটা আমি মেনে নিলাম। কথা কি বুঝাইছেন? তবে মনে রাখবেন শুধু নামাজ পড়া কিন্তু ইসলামী শরিয়া নয়, শুধু রোজা রাখা কিন্তু ইসলামী শরিয়া নয়, শুধু যাকাত আদায় করা ইসলামী শরিয়া নয়, শুধু হজ যাওয়া ইসলামী শরিয়া নয়। এই সকল ইবাদত বন্দেগী করা এটা শুধু ইসলামী শরিয়া নয়, বরং আল্লাহ বলেছেন চুরি করতে পারবা না, আমি এটাকে বিশ্বাস করলাম, চুরি করলাম না, এটাও ইবাদত। আল্লাহ বলেছে ডাকাতি করতে পারবা না, আমি এটাকে বিশ্বাস করলাম, সেই অনুযায়ী আমল করে ডাকাতি করি নাই, এটাও ইবাদত। আল্লাহ বলেছে জিনা করবা না, আমি জিনা করি নাই, জিনা না করে আমল করেছি, এটাও ইবাদত। আল্লাহ বলেছে চাঁদাবাজি করবা না, আমি চাঁদাবাজি করি নাই, চাঁদাবাজি না করার কারণে আমি না করে যে আমলটা করেছি, এটাও ইবাদত। আল্লাহ বলেছে সুদ খাবে না, আমি সুদ না খেয়ে রইলাম, এটাও ইবাদত। আল্লাহ বলেছে ঘুষ ভক্ষণ করবে না, আমি ঘুষ খাই নাই, আমি ঘুষ না খাওয়া, এটাও ইবাদত। কথা কি বলুন না? কথা বুঝেন নাই? এটাও ইবাদত। সুতরাং আমরা তো ইবাদত মনে করতে শুধু নামাজ কালামকে মনে করি না, বরং সকল অপকর্ম থেকে বেঁচে থাকা এটাও ইবাদত। সুতরাং আমি কথা সংক্ষেপ করছি। সুতরাং আমাদের ইবাদতের পয়েন্ট অনেক বিস্তৃত। তাহলে আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী চলতে হলে 2 নম্বর পয়েন্ট হলো আমাদের ইবাদত ঠিক করতে হবে। ইবাদত মানে আল্লাহর আদেশগুলোকে মানতে হবে, নিষেধগুলোকে পরিহার করতে হবে, এটাই হলো ইবাদত। সুতরাং যারা বলে, খেয়াল করেন, সুতরাং যারা বলে ইসলামী শরিয়া মানি না, ইসলামী শরিয়াকে বিশ্বাস করি না, তার মানে যে বলে ইসলামী শরিয়াকে বিশ্বাস করি না তার মানে সে নামাজ বিশ্বাস করে না, যে বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না তার মানে সে রোজা বিশ্বাস করে না, যে বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না তার মানে সে হজ বিশ্বাস করে না, যে বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না তার মানে সে যাকাতকে বিশ্বাস করে না, যে ব্যক্তি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না তার মানে হলো সে এরকম ভাবে ফরজ ইবাদত বিশ্বাস করে না, যে বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না তার মানে হলো সেই ওয়াজিব ইবাদত বিশ্বাস করে না, যে বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না তার মানে সে সুন্নত মুআক্কাদা বিশ্বাস করে না, যে ব্যক্তি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করে না তার মানে হলো সেই সুন্নতে জায়েদা বিশ্বাস করে না, যে ব্যক্তি ইসলামী শরিয়া বিশ্বাস করে না তার মানে সেই নফল ইবাদত বিশ্বাস করে না, যে ব্যক্তি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না সেই
এরকম ভাবে মুস্তাহাব ইবাদতকে বিশ্বাস করে না। যে ব্যক্তি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করে না, সেই চুরি করা হারাম এটাকে বিশ্বাস করে না। যে ব্যক্তি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না, চাঁদাবাজি করা হারাম এটাকে বিশ্বাস সে করে না। যে ব্যক্তি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না, ডাকাতি করা যে হারাম সে এটাকে বিশ্বাস করে না। যে ব্যক্তি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করে না, জিনা করা যে হারাম সে এটাকে বিশ্বাস করে না। যে ব্যক্তি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না, মদ খাওয়া যে হারাম সে এটাকে বিশ্বাস করে না। যে ব্যক্তি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না, সুদ খাওয়া যে হারাম সে এটাকে বিশ্বাস করে না। যে ব্যক্তি বলে ইসলামী শরিয়া বিশ্বাস করি না, ঘুষ খাওয়া যে হারাম সে এটাকে বিশ্বাস করে না। কোরআন এবং হাদিসের এত এত বিধানকে যে ব্যক্তি বিশ্বাস করবে না, সেই ব্যক্তির ঈমান থাকবে না। সে কি বুঝাতে চায় আমাদেরকে? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা শরীয়তের ইসলামকে বিশ্বাস করি না, তো কি বুঝাতে চায় আমাদেরকে? তোমার ঈমানও নাই, ইবাদতও নাই, নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই। কথাটা তো পত্র পত্রিকায় বিভিন্ন নিউজে আপনারা দেখেছেন। ইসলামী শরিয়াকে আমরা বিশ্বাস করি না, এতটুকুর মধ্যে রয়েছি। মুসলমান এটার উপর কি চিন্তা ফিকির করেছি যে এটার দ্বারা কোথায় আঘাত করেছে? এটার দ্বারা আমাদের আকীদার উপর আঘাত করেছে, এটার দ্বারা আল্লাহর প্রতি বিশ্বাসের উপর আঘাত করেছে, এটার দ্বারা ফেরেশতাদের উপর বিশ্বাসের প্রতি আঘাত করেছে, এটার দ্বারা রাসূলদের উপর বিশ্বাস করার উপর আঘাত করেছে, এটার দ্বারা কোরআনের উপর আঘাত করেছে, তাকদীরের উপর আঘাত করেছে, আখিরাতের উপর আঘাত করেছে, নামাজের উপর আঘাত করেছে, রোজার উপরে আঘাত করেছে, আমাদের হজ এবং যাকাতের উপর আঘাত করেছে, আমাদের সকল ইবাদতের উপর আঘাত করেছে, ফরজ ইবাদতের উপর আঘাত করেছে, নফল ইবাদতের উপর আঘাত করেছে, ওয়াজিব ইবাদতের উপর আঘাত করেছে, আযানের উপর আঘাত করেছে, নামাজের উপর আঘাত করেছে, নামাজের জায়গা মসজিদের উপর আঘাত করেছে। কোন নাস্তিকদেরকে নিয়ে আমরা বসে আছি? মনে মনে ভাবতেছি তারা হয়তো সামনে দেশ পরিচালনা করবে। কিসের দেশ পরিচালনা করবে? এই সমস্ত কথা বললে বলে, হুজুর আপনি রাজনীতির কথা বলেন কেন? আরে ভাই, এটা কি রাজনীতির কথা? ইসলামী আকীদার কথা আমাদেরকে বলতেই হবে। আমরা তো কোনো রাজনীতি করি না, আমরা আগেই বলেছি আমরা কোনো রাজনীতি করি না, কিন্তু ইসলামী শরিয়ার উপর যদি কেউ আঘাত আনে, কোরআনের উপর যদি কেউ আঘাত আনে, হাদিসের উপর যদি কেউ আঘাত আনে, আমাদের নবীর আদর্শের উপর যদি কেউ আঘাত আনে, জান দিতে প্রস্তুত আছি, রক্ত দিতে প্রস্তুত আছি, তাদের সাথে কোনোদিন তাদের সামনে মাথা নত করব না আমরা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 3 নম্বর পয়েন্ট, আমাদের আকীদা, বিশ্বাস বা ইসলামী শরিয়া অনুযায়ী যদি আমি চলতে চাই, তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই 3টা সহজে শেষ করে দিচ্ছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের মুআমালা, অর্থাৎ আমাদের দৈনন্দিন লেনদেন। আমাদের দৈনন্দিন লেনদেন বলতে হালাল হারাম ইত্যাদি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এগুলো শরিয়া সম্মত হওয়া। এই ক্ষেত্রে আর বেশি বললাম না। 4 নম্বর হলো আমাদের আচার ব্যবহার, মুআশারা, আচার ব্যবহার। আমার মা বাবার সাথে কেমন আচরণ হবে, আমার বড়দের সাথে কেমন আচরণ হবে, ছোটদের সাথে কেমন আচরণ হবে, আমাদের কৃষ্টি, কালচার, সামাজিকতা ইত্যাদি এগুলো কেমন হবে, এগুলা শরীয়ত অনুযায়ী যেন চলে। আর 5 নম্বর হলো আমাদের আখলাক, চরিত্রকে ঠিক করতে হবে। আমাদের চরিত্র কাকে বলে? আপনাদের জন্য সহজে বলি, আমাদের চরিত্র, উত্তম চরিত্র আমাদেরকে গঠন করতে হবে। আর এটার জন্য সহজ নমুনা হলো, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে জিন্দেগি যাপন করতে হবে। তাহলে এই 5টা জিনিস, 1 নম্বর হলো বলেন ঈমান, আকীদা, 2 নম্বর হলো ইবাদত, 3 নম্বর হলো আমাদের লেনদেন, 4 নম্বর হলো আচার ব্যবহার, 5 নম্বর হলো আমাদের আখলাক, চরিত্র। এই 5টা বিষয়, এই 5টা বিষয়ের সমষ্টির নাম হলো ইসলামী শরিয়া। আর এই ইসলামী শরিয়াটাই হলো দ্বীন।
এই ইসলামী শরিয়াটাই কি দিন। সুতরাং এই পাঁচটা বিষয় যার ভিতরে পাওয়া যাবে সেই ইসলামী শরিয়া পালন করলো। আর যে ইসলামী শরিয়া পালন করলো, আমি আগেই বলেছি যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে ইসলাম দ্বীনের দ্বারা বোঝানো হয়েছে ইসলামী শরিয়া। সুতরাং যে এই পাঁচটা বিষয় আদায় করলো সে ইসলামী শরিয়া অনুযায়ী চললো, আর এই ইসলামী শরিয়াটাই হলো দ্বীন। কথা কি বুঝাইছে ভাই? এই পাঁচটা জিনিস যদি আমার ব্যক্তিগত জীবনে আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাকে বলা হবে ইসলামী শরিয়া অনুযায়ী ব্যক্তিগত জীবন। আর কথা বোঝেন নাই? আমার কথা বুঝতেছেন? এই পাঁচটা বিষয়কে যদি আমি আমার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করি, সেটাকে বলা হবে ইসলামী শরিয়া অনুযায়ী ব্যক্তিগত জীবন। এই পাঁচটা বিষয়কে যদি আমি সামাজিক আমার পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে বলা হবে ইসলামী শরিয়া অনুযায়ী পারিবারিক জীবন। এই পাঁচটা বিষয়কে যদি আমি আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বাস্তবায়ন করতে পারি, ইসলামী শরিয়া অনুযায়ী ব্যবসা বাণিজ্য। এই পাঁচটা বিষয়কে সামনে রেখে যদি আমার বিবাহ শাদী করাই, তাহলে বলা হবে ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহ শাদী। এই পাঁচটা বিষয়কে যদি আমার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, ওই সমাজকে বলা হবে ইসলামী শরিয়া ভিত্তিক সমাজ। এই পাঁচটা বিষয়কে যদি আমি রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে পারি, এটাকে বলা হবে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমার কথা কি বুঝাইছে? এই পাঁচটা বিষয়ের মধ্যে কোনো জঙ্গিবাদ আছে? আরে কথা বলেন। এই পাঁচটা বিষয়ের মধ্যে কোনো সন্ত্রাস আছে? তো ইসলামী শরিয়ার কথা বললে কিছু কিছু নাস্তিক আছে, তাদের পায়জামা গরম হয়ে যায়। তারা বলে যে ওই যে জঙ্গিবাদের উত্থান হবে, তারা যে বলে যে ওই যে মৌলবাদীদের চক্রান্ত চলছে। আর এগুলো কেন বলে? কারণ তারা মূলত ইসলামী আকীদাকে তারা বিশ্বাস করে না, তারা ইহুদি আর নাসারা নাস্তিকদের আকীদাকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, এটাকে বিশ্বাস করে না। আরে এখানে কি জঙ্গিবাদ আছে নাকি? কত সুন্দর সুন্দর কথা। আকীদা ঠিক করো, ইবাদত ঠিক করো, আখলাক ঠিক করো, লেনদেন ঠিক করো, আচার ব্যবহার ঠিক করো। আরে কথা বলেন না কেন? এগুলা ঠিক করলে তো সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, এগুলা ঠিক করলে তো চুরি বন্ধ হয়ে যাবে, এগুলা ঠিক করলে তো ডাকাতি বন্ধ হয়ে যাবে, এগুলা ঠিক করলে তো জেনা বন্ধ হয়ে যাবে, এগুলা ঠিক করলে তো এরকম ভাবে ব্যভিচার বন্ধ হয়ে যাবে, এগুলা ঠিক করলে তো লুটপাট বন্ধ হয়ে যাবে, এগুলা ঠিক করলে তো সুদ বন্ধ হয়ে যাবে, এগুলা ঠিক করলে তো ঘুষ বন্ধ হয়ে যাবে, এগুলো ঠিক করলে তো মব বন্ধ হয়ে যাবে, এগুলা ঠিক করলে তো পুরা দেশ শান্তি আর নিরাপত্তার চাদরে দেখে যাবে। কথা বলেন। ইসলামী শরিয়ার কথা বললে তাদের মাথা গরম হয়ে যায় কেন? তারা সব সময়। সুতরাং আমি আপনাদেরকে বলি, ভাই আমি আমার ব্যক্তিগত জীবনে ইসলাম চাই না। কারা কারা চায় হাত উঠান, হাত নামান। আমার পারিবারিক জীবনে আমি ইসলাম চাই না, এতটুকুতে আমরা সন্তুষ্ট। কেউ যদি এক হুজুরে যদি বলে এই পুরো সমাজকে ইসলাম অনুযায়ী চালাইতে হবে, কমা হুজুরদের উগ্রবাদী হয়ে গেছে। আর একটু সামনে যাই যদি বলি এই আমাদের রাষ্ট্রকে ইসলামী শরিয়া অনুযায়ী চালাতে হবে, কমা হুজুর তো জঙ্গিবাদ হয়ে গেছে, হুজুর তো মৌলবিবাদ হয়ে গেছে, হুজুর তো জঙ্গিবাদ হয়ে গেছে। আরে কথা বলেন না কেন? আমাদেরকে এখানে এগুলা বলে ব্যক্তিগত জীবনে ইসলাম আছে। যারা এই সমস্ত কথা বলে তারাও কিন্তু নামাজ পড়ে। ব্যক্তিগত জীবনে ইসলাম মানি, পরিবারে ইসলাম মানি, সমাজ আর রাষ্ট্রে ইসলামের কথা বললেই তাদের গায়ে আগুন ধরে যায়। এই জন্য তারা আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইউরোপ আমেরিকার মডেল দেখাবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা পাশ্চাত্যের এরকমভাবে আমাদেরকে মডেল দেখাবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা আপনাদেরকে চাইনার মডেল দেখাবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা আপনাকে এরকমভাবে দিল্লির মডেল দেখাবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী মডেল তারা দেখায় না। কথা বলেন। কেন দেখায় না জানেন? আমার সময় প্রায় শেষ পর্যায়ে। কেন দেখায় না জানেন? আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, তারা ইসলামটাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামটাকে তারা কেন এড়িয়ে চলে যেতে চায়? কোরআনে কারীমের মধ্যে একটা বিধান আছে। আমি অতি সংক্ষেপে আপনাদেরকে বলি, কোরআনে কারীমের মধ্যে একটা বিধান আছে। আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোন চোর আর চুরুরি তারা যদি চুরি করে তাদের হাত কেটে দাও, তাদের
এটা কর্মফল হিসাবে থাকবে, মানুষের জন্য এটা দৃষ্টান্ত হবে, যাতে করে কেউ আর চুরি না করে। কি করে দাও? হাত কেটে দাও। কথা কি বুঝেন নাই? এখন ইসলামী শরিয়া যে 5টা বলছি, এই 5টা অনুযায়ী যদি রাষ্ট্র চলে, তাহলে তো চোরদের হাত কাটা যাবে। আরে কথা বলেন না কেন? তাহলে তো চোরদের কি কাটা যাবে? আরে কথা বলেন। চোর, চাঁদাবাজ, বাটপার, এদের হাত কাটা যাবে। এখন তারা বলে যে কি ইসলামী শরিয়া বিশ্বাস করি না, বা ইসলামী শরিয়া আমরা চাই না। কেন চাই না জানেন? কারণ ইসলামী শরিয়া যদি তারা চায়, আগে তাদের হাত কাটা যাবে। কথা বলে, তাদের ছেলে সন্তানের হাত কাটা যাবে। পরিবারের এক একটা এমপি মন্ত্রী সহ, পরিবারের এক একটা এমপি মন্ত্রী, চেয়ারম্যান থেকে নিয়ে দারোয়ান এবং পিয়ন পর্যন্ত সবগুলা চোর। কথা বলেন। বর্তমানের কথা বলছি না, অতীতে ঘটনা ঘটছে তো। আরে পিয়নে তো কয়েক কোটি বানাইছে। কথা বুঝেন নাই? সবগুলা চোর। তাহলে তার ড্রাইভারের হাত কাটা যাবে, তার সিকিউরিটি গার্ডের হাত কাটা যাবে, তার এরকম ভাবে পিয়নের হাত কাটা যাবে, তার নিজের হাত কাটা যাবে, তার বোর হাত কাটা যাবে, তার ছেলের হাত কাটা যাবে, তার মেয়ের হাত কাটা যাবে। ঘরের মধ্যে সবগুলা হাত কাটা বাহিনী এরকম ভাবে বিকলাঙ্গ হয়ে থাকবে। এই জন্য তারা বলে আমরা ইসলামী শরিয়া চাই না। কথা বলে, সবগুলা তো হাত কাটা হবে। আরেকটু বলি, ইসলামী শরীয়ত বলে মদ পান করা যাবে না। ইসলামী শরিয়া বলে কি মদ পান করা যাবে না। এখন এটা হলো ইসলামী শরিয়ার বিধান। সুতরাং ইসলামী শরিয়া যদি আসতে হয়, তাহলে মদ পান করা এটা হারাম ঘোষণা করতে হবে, পান করা যাবে না। এই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একদিন মদ পান করা হারাম হয়ে যাওয়ার পরেও তিনি মদ পান করে ফেলছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছে, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকেছেন। ডেকে তিনি এরকম ভাবে তাকে এটার শাস্তি আসিবেন এত জোরে জোরে শাস্তি দিয়েছেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় ওই শাস্তির কারণে তার সন্তান মারাই গেছে। এরকম ভাবে ইসলামী আইনকে তিনি বাস্তবায়ন করেছেন। সুতরাং ইসলামী শরিয়া যদি নাকি যারা চায় না, তারা কেন চায় না জানেন? কারণ ইসলামী শরিয়া যদি নাকি চায়, তাহলে তো মদের বার বন্ধ হয়ে যাবে। অথচ এক একটা এমপি মন্ত্রী ঘরে ঘরে মদের বার, মদের বার বন্ধ হয়ে যাবে। আরেকটু আগায়া বলি, ইসলামী শরিয়া তারা কেন চায় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর সামনে ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, আমি অতি শীঘ্রই মনে হয় দুনিয়া থেকে চলে যাব। কে আমার কাছে কি পাবা? আমি তো রাষ্ট্র পরিচালনা করেছি, যুদ্ধ পরিচালনা করেছি, তোমাদেরকে আদব আখলাক শিক্ষা দিয়েছি। কোন ক্ষেত্রে যদি তোমরা আমার কাছে কিছু পাও না থাকো, তাহলে সেটা নিয়ে যাও। কেউ কিছু বলে না। একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাই। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো, আমি একদিন আপনি আমাকে যুদ্ধের ময়দানে একটা এরকম ভাবে তীরের শলা দিয়ে আপনি আমাকে মারছিলেন, আমি এটা প্রতিশোধ চাই। কথা কি বুঝেন নাই? ইয়া রাসূলুল্লাহ, একটা তীরের শলা মানে একটা ছড়ি আর কি, তীরের শলা দিয়ে আপনি আমাকে আঘাত করেছিলেন, আমি এটার প্রতিশোধ পাবো, এটার প্রতিশোধ চাই। তো তুমি আমার থেকে প্রতিশোধ নিবা? জি নিব। সারা মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল, আগামীকালকে সাহাবী নবী থেকে প্রতিশোধ দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই তীরের আঘাত, সেই তীরের আঘাতের মধ্যে রাসূলকে তীরের শলা দিয়ে আঘাত করবে। সাহাবায়ে কেরাম উৎসুক হয়ে আছে। মসজিদ নববীর চত্বরে সাহাবায়ে কেরাম একসাথ হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে তাশরীফ আনলেন। ওই সাহাবীও তাশরীফ আনলো। তাশরীফ এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কই আপনার সেই ছড়িটা কই? কই ঘরে। কই ঘর থেকে ছড়ি নিয়ে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা জেনে খুব আশ্চর্য হয়ে গেলেন। আরে এমন কোন সাহসী সাহাবী, যেই সাহাবী আবার নানা জানের ঘায়ের উপর আঘাত করে প্রতিশোধ নিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে সেই ছড়িটা নিয়ে বাইরে হয়ে গেলেন।
বের হয়ে ওই সাহাবীর হাতে ছড়িটা দিলেন যে হ্যাঁ তুমি আমার থেকে একটা ছড়ির বদলা ছড়ি আমার গায়ের উপরে দিবে। তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি যুদ্ধের ময়দানে আঘাত করেছিলেন তখন আমার গায়ে কিছু ছিল না, জামা ছিল না, জামা আপনি জামা খুলেন। কথা বুঝেন? আপনি জামা খুলেন, চাদর খুলেন। তোমার কোন জায়গা দিয়ে আঘাত দিয়েছিলাম আমার তো মনে নাই। আমার পিঠের উপর আঘাত দিয়েছিলেন। তো ঠিক আছে, জামা খুলে দিল, পিঠ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী কিসের ছড়ি ফেলে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠকে নিজের বুকের সাথে জড়ায়া ধরলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে মোহরে নবুয়ত ছিল, তিনি মোহরে নবুয়তকে চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিশোধ শেষ। আমি মূলত আপনার থেকে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নয়, আমার মূল ইচ্ছা ছিল যে আপনার শরীরকে আমার শরীরের সাথে একটু স্পর্শ করা। আমার মূল ইচ্ছা ছিল আপনার মোহরে নবুয়তের উপর একটা যদি চুমু দিতে পারতাম। সে আশা পূর্ণ হয়ে গেছে। তো এখানে আমাদের যে কথা, সেই কথাটা হলো, এটার দ্বারা বুঝালো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সকলের নিকট ক্ষমা চাচ্ছেন। হে আমার সাহাবীরা, কে আমার থেকে কি পাইবা সেটা নিয়ে নাও, কোনো পাওনা দাওনা থাকলে লেনদেন ক্লিয়ার করো, কারণ আমি দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দ্বারা বোঝা যায় যদি নাকি ইসলামী শরিয়া কায়েম হয়, তাহলে যারা ক্ষমতা থেকে বিদায় নেবে, বিদায় নেওয়ার আগে তারা বলতে হবে যে হে জনগণ, তোমাদের কার কি পাওনা দাওনা আমাকে বলো, আমি তোমাদের পাওনা দাওনা প্রতিশোধ গুলো সব দিয়ে দিব। কারো প্রতিশোধ থাকলে প্রতিশোধ নিয়ে নাও। যদি নাকি এই সুযোগ দেয়, জনগণ তাদের পিঠের চামড়া তুলে ফেলবে। কথা বলেন না কেন? পিঠের চামড়া তুলে ফেলবে। তাই এখন যেহেতু তাদের পিঠের চামড়া মোটেও থাকবে না, এই জন্য তারা বলে ইসলামী শরিয়ার দরকার নাই। আমার কথাকে বুঝাইছে ভাই? এই জন্য ভাই সময় শেষ। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন আমরা ইসলামী শরিয়া অনুযায়ী চলার চেষ্টা করব। সামনে যেন আমাদের রাষ্ট্রীয় জীবন ইসলামী শরিয়া অনুযায়ী চলে, এটার পক্ষে কারা কারা আছি? কথা হাত উঠান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আপনি ইসলামী শরিয়া আপনি মানেন না মানেন, অর্থাৎ ব্যক্তিগত জীবনে পালন করেন আর না করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কখনো ইসলাম নিয়ে কটূক্তি করতে পারবেন না, কোরআন নিয়ে কটূক্তি করতে পারবেন না, ইসলামী শরিয়া নিয়ে কটূক্তি করতে পারবেন না। কথা বলেন না কেন? নবী নিয়ে কটূক্তি করতে পারবেন না। এরকম ভাবে আমাদের ইসলামী আদর্শ নিয়ে কটূক্তি করতে পারবেন না। যদি কটূক্তি করেন, মনে রাখবেন ওই বাংলার জমিনে অতীতে যা ঘটেছিল, যারা চলে গিয়েছিল, আপনাদেরও কিন্তু সেই দশাই হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।